তো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে ইতিহাস নবম শ্রেণী পার্ট 7, ঠিক আছে, অর্থাৎ অক্টোবর মাসে যেটা তোমাদেরকে দেওয়া হয়েছে। তো উত্তরগুলো একবার দেখে নাও। সঠিক তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করতে হবে, অর্থাৎ এখানে যে ছকটা দেওয়া আছে সেই ছকটা। তো দেখো এখানে কি বলা আছে, সন্ধি ও চুক্তি সময়কাল স্বাক্ষরকারী, ঠিক আছে। তো 1 নম্বরে কি বলা হচ্ছে, ব্রেস্ট লিটোভস্কর সন্ধি, এটা সময়কাল কত ছিল, 1918 সাল। এটা কত হবে, 1918 সাল হবে, ঠিক আছে। আর স্বাক্ষরকারী কী কী ছিল, জার্মানি ও রাশিয়া, ঠিক আছে। তারপরে দেখো ভার্সাই সন্ধি সময়কাল কত ছিল, 1919। ভার্সাই সন্ধির সময়কাল কত, 1919। আর কাদের মধ্যে হয়েছিল, ফ্রান্স ও জার্মানি, ঠিক আছে, ফ্রান্স ও জার্মানি। তো তোমরা এটা সুন্দর করে লিখে নেবে। তারপরের কোশ্চেনগুলো একবার দেখে নাও। সত্য বা মিথ্যা নির্ণয় করো। এখানে কি বলা হচ্ছে, 2.1-এর 1921 খ্রিস্টাব্দে শেয়ার বাজার ধস নামার ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দেয়। এটা কি হবে, মিথ্যা হবে, ঠিক আছে, এটা তোমাদের মিথ্যা হয়ে যাবে। তারপর হচ্ছে কি দেখো, বেনিটো মুসোলিনি অক্টোবর 1922 খ্রিস্টাব্দে ইতালিতে ক্ষমতা লাভ করেন। এটা কিন্তু তোমাদের সত্য হয়ে যাবে, অর্থাৎ এটা ঠিক, ঠিক আছে। 2.3-এ দেখো, নতুন অর্থনৈতিক নীতি এনইপি 1921 খ্রিস্টাব্দে কার্ল মার্কস প্রবর্তন করেন। এটা কিন্তু মিথ্যা হয়ে যাবে, এটা ঠিক নয়। তারপরেটা দেখো, 2.4-এ কী বলা হচ্ছে, হিটলারের উত্থানের পশ্চাতে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সংকট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটাও কিন্তু তোমাদের সত্য হয়ে যাবে। তাহলে প্রথমেরটা কি হলো, মিথ্যা, 2.2 হচ্ছে সত্য, 2.3 হচ্ছে মিথ্যা, 2.4 হচ্ছে সত্য, ঠিক আছে বন্ধুরা। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এইবার আমরা দেখে নেব 3 দাগে কী বলা হচ্ছে। দেখো 3 দাগে একটা কোশ্চেন আছে 4 নম্বরের, ঠিক আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 4 নম্বরের কোশ্চেন আছে। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের মানচিত্র কেমন ধরনের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। তো উত্তরটা তোমরা একবার দেখে নাও। দেখো প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের মানচিত্র কেমন ধরনের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। উত্তর দেখো, উত্তরে কি বলা হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের মানচিত্রে যে পরিবর্তন লক্ষ্য করা যায় সেটি নিচে আলোচনা করা হলো বা উল্লেখ করা হলো। 1 নম্বর বলা হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধে অন্তত 1,30,00,000 সৈনিকের মৃত্যু হয়। অসামরিক লোকের হতাহতের সংখ্যা আরও বহু গুণ বেশি। যুদ্ধে অংশগ্রহণকারী দেশগুলির সৈনিক ব্যয় ছিল $24 কোটি এবং যুদ্ধ মোট $27,000 অর্থ ব্যয়িত হয়। জনবল ও অর্থবলের অভাবে যুদ্ধের পর বিভিন্ন দেশে দুর্দশা দেখা যায়, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পারলে। তারপরেরটা দেখে নাও বন্ধুরা। তারপরে দেখো 2-এ কী বলা হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধের পর প্যারিসের শান্তি সম্মেলনে জাতীয়তাবাদকে স্বীকৃতি দেওয়া হলে এক জাতি এক ভাষাকে কেন্দ্র করে জাতীয় রাষ্ট্র গঠিত হতে থাকে, ঠিক আছে। 3 নম্বর পয়েন্টে আমি কি লিখেছি, যুদ্ধ পরবর্তী ইউরোপের গণতন্ত্রেও যথেষ্ট প্রসার ঘটে। তার 4 নম্বর লিখেছি, যুদ্ধের পর গণতন্ত্রের প্রচারের পাশাপাশি জার্মান, ইতালি, রাশিয়া, তুরস্ক, স্পেন প্রভৃতি রাশিয়া, তুরস্ক দেশে একনায়কতন্ত্রেরও প্রসার ঘটে। 5 নম্বর কি লিখেছি, যে বিশ্বযুদ্ধের আগে জার্মানি, ইংল্যান্ড ও ফ্রান্স ছিল ইউরোপের প্রধান শক্তিশালী দেশ। আর 6 নম্বরে কি লিখেছি, যুদ্ধ অগণিত যুবকের মৃত্যুর ফলে শিল্প, কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠান কাজে প্রচুর মেয়ে নিযুক্ত হয়, ফলে মেয়েদের সামাজিক মর্যাদা বাড়ে। এ সময় শ্রমিক শ্রেণীরও সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। তো বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবারে আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নেব। পরবর্তী কোশ্চেন দেখো 4 দাগে কী বলা হচ্ছে, 15 থেকে 16টি বাক্যে উত্তর দাও, যেটা কিনা 8 মার্কের, ঠিক আছে, বড় প্রশ্ন। ইতালিতে কীভাবে ফ্যাসিবাদ শক্তির উত্থান ঘটেছিল তা আলোচনা করো। তো তোমরা একবার দেখে নাও এটা। দেখো যেমনটা একটু তুমি কোশ্চেনটা পড়লাম আমি, উত্তরে আমি কি লিখেছি, 1 নম্বরে লিখেছি, ভাষায় সন্ধির ত্রুটি। মিত্রপক্ষের হয়ে যুদ্ধে যোগদানকারী ইটালি যুদ্ধের পর ভাষায় সন্ধি দ্বারা আলবেনিয়া, ফিউম বন্দর, আফ্রিকার উপনিবেশ প্রভৃতি লাভে ব্যর্থ হয়। ফলে ক্ষুব্ধ ইতালিবাসী সে দেশের প্রচলিত সরকারের যোগ্যতা সম্পর্কে প্রশ্ন তোলে, ঠিক আছে। তারপরে দেখো 2 লিখেছি, অর্থনৈতিক দুর্দশা। যুদ্ধের পর ইতালি দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যাভাব, বেকারত্ব, বৈদেশিক ঋণের পরিমাণ বৃদ্ধি প্রভৃতি প্রতিরোধ সরকার ব্যর্থ। ইটালিবাসীর চরমে ওঠে, ঠিক আছে। তারপরটা দেখো, অস্থিরতা।
যুদ্ধের পর ইটালিতে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা ছড়িয়ে পড়ে। লুণ্ঠন, দাঙ্গা প্রভৃতি ঘটনা দেশের গণতান্ত্রিক শাসনের ব্যর্থতাকে প্রকট করে তোলে। আর 4 লিখেছি শ্রমিক অসন্তোষ। ইটালি সংকটকালে দেশের শ্রমিক শ্রেণীর মজুরি বৃদ্ধি, কাজের সময়সীমা কমানো, দ্রব্যমূল্যের হ্রাস হবে এটা, দ্রব্যমূল্যের হ্রাস প্রভৃতির দাবিতে কলকারখানার ধর্মঘট শুরু করে। বহু কলকারখানা শ্রমিকের দখলে এবং জমিদারের ভূসম্পত্তি কৃষকদের দখলে চলে যায়। আর 5 হচ্ছে কি মুসোলিনির উত্থান। ফ্যাসিস্ট নেতা বেনিতো মুসোলিনি ইটালির এই সংকটের ব্যবহার করে গুগল জনপ্রিয় হয়ে এটা ভুল লিখেছি আমি, এটা বহুল হবে, ঠিক আছে, বহুল জনপ্রিয় হয়ে ওঠেন এবং রাষ্ট্র ক্ষমতা দখল করেন। এখানে তোমরা বহুটা লিখে নেবে, বহু হ্রস্ব, ঠিক আছে, ওঠেন এবং রাষ্ট্র ক্ষমতা দখল করেন। তো বন্ধুরা, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 9ম শ্রেণী ইতিহাস, ঠিক আছে, পার্ট 7। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ।